জানা অজানা তথ্য। ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ। প্রশ্নোত্তরে মুর্শিদাবাদ জেলা। আজকের প্রথম প্রশ্ন, মুর্শিদাবাদ জেলা গঠন হওয়ার আগে বহরমপুর শহর কী ছিল? 1875 খ্রিস্টাব্দ পর্যন্ত বহরমপুর শহর ছিল রাজশাহী বিভাগের অবিভক্ত বাংলার সদর শহর। বহরমপুর পৌরসভা ভবন আগে কী ছিল? বহরমপুর পৌরসভা গঠন হওয়ার আগে পর্যন্ত বহরমপুর ক্যান্টনমেন্টের সদর দপ্তর ছিল। বহরমপুর টেক্সটাইল কলেজ প্রথম কোথায় স্থাপিত হয়? বহরমপুর সেন্ট্রাল জেল চত্বরে। রয়্যাল হাউস কি? কাশিমবাজার ছোট রাজবাড়ি রয়্যাল হাউস নামে পরিচিত ছিল। বহরমপুর শহর থেকে ক্যান্টনমেন্ট কবে সরিয়ে নেওয়া হয়? 1870 খ্রিস্টাব্দে। বহরমপুর গ্র্যান্ড হল কবে প্রতিষ্ঠা হয়? 21শে সেপ্টেম্বর 1866 খ্রিস্টাব্দে। গ্র্যান্ড হল নামকরণ করা হয় কার নাম অনুসারে? তৎকালীন বাংলা লেফটেন্যান্ট স্যার জন পিটার গ্র্যান্টের নাম অনুসারে গ্র্যান্ড হলের নামকরণ করা হয়। গ্র্যান্ড হলের জমি কে দান করেছিলেন? লালগোলার মহারাজা যোগেন্দ্র নারায়ণ রায়। বহরমপুর রিক্রিয়েশন ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? 1903 খ্রিস্টাব্দে। মুর্শিদাবাদ জেলায় প্রথম কবে রেলপথ স্থাপিত হয়? 1863 খ্রিস্টাব্দে। হাওড়া সাহেবগঞ্জ ফারাক্কা পর্যন্ত এবং নলহাটি আজিমগঞ্জ শাখা প্রথম রেলপথ ছিল মিটার গেজ। মুর্শিদাবাদ জেলায় প্রথম ব্রডগেজ রেলপথ কবে স্থাপিত হয়? 1892 খ্রিস্টাব্দে। হাওড়া নলহাটি সাহেবগঞ্জ এবং হাওড়া নলহাটি আজিমগঞ্জ শাখা। কাটোয়া আজিমগঞ্জ ফারাক্কা রেলপথ কবে স্থাপিত হয়? 1913 খ্রিস্টাব্দে। শিয়ালদহ রানাঘাট লালগোলা রেলপথ কবে স্থাপিত হয়? 1905 খ্রিস্টাব্দে। 1 সেপ্টেম্বর ভগবানগোলা পর্যন্ত। ওই বছর 10ই নভেম্বর কৃষ্ণপুর পর্যন্ত। 1907 15ই জুলাই লালগোলা পর্যন্ত। ফারাক্কা ব্যারেজের কথা কবে চিন্তা করা হয়? 1853 খ্রিস্টাব্দে। ফারাক্কা ব্যারেজের কথা কে প্রথম চিন্তা করেন? ইংরেজ বণিক স্যার আর্থার কটন। ফারাক্কা ব্যারেজের কথা কেন চিন্তা করা হয়? তৎকালীন কলকাতা এবং হুগলি বন্দরের নাব্যতা রক্ষা করার জন্য ফারাক্কা ব্যারেজের কথা চিন্তা করা হয়। ফারাক্কা ব্যারেজ কবে অনুমোদন করা হয়? 1960 খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ফারাক্কা ব্যারেজের কথা ঘোষণা করা হয়। ফারাক্কা ব্যারেজের কাজ কবে শুরু করা হয়? 1963 খ্রিস্টাব্দে। ফারাক্কা ব্যারেজের জল ছাড়া কবে শুরু হয়? 1975 খ্রিস্টাব্দের 21শে জুন। ফারাক্কা ব্যারেজ কে তৈরি করেন? জার্মান নদীবিজ্ঞানী ডক্টর হেনসেনের পরিকল্পনায় ও তত্ত্বাবধানে জেসপ অ্যান্ড কোম্পানি ফারাক্কা ব্যারেজের কাজ শুরু করেন। ফারাক্কা ব্যারেজের দৈর্ঘ্য কত? 2.62 কিমি। ফারাক্কা ব্যারেজের প্রস্থ কত? 18.30 মিটার। ফারাক্কা ব্যারেজের গেটের সংখ্যা কয়টি? মূল ব্যারেজ 109টি ও সহযোগী ক্যানেল আরও 9টি। ফারাক্কা জলবন্টন স্বল্পমেয়াদী চুক্তি প্রথম কবে স্বাক্ষরিত হয়? 1977 খ্রিস্টাব্দ প্রথম ভারত বাংলাদেশ জলবন্টন চুক্তি হয়। ফারাক্কা জলবন্টন দীর্ঘমেয়াদী চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1996 সালে 30 বছরের জন্য। ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র কবে অনুমোদন করা হয়? 1979 খ্রিস্টাব্দে। ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস কে এবং কবে করেন? তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। 1981 খ্রিস্টাব্দের 29শে ডিসেম্বর। ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র কবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে? 1986 খ্রিস্টাব্দে। মণিগ্রাম সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র কবে তৈরি হয়? 1994 খ্রিস্টাব্দে। বহরমপুর ভাগীরথী সেতু কবে তৈরি হয়? 1967 খ্রিস্টাব্দে। বহরমপুর ভাগীরথী সেতুর নাম কি? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু। রঘুনাথগঞ্জ জঙ্গিপুর ভাগীরথী সেতু কবে তৈরি হয়? 2001 খ্রিস্টাব্দের 30শে ডিসেম্বর। রঘুনাথগঞ্জ জঙ্গিপুর ভাগীরথী সেতুর শিলান্যাস কে এবং কবে করেন? তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। 1996 খ্রিস্টাব্দে। রঘুনাথগঞ্জ জঙ্গিপুর ভাগীরথী সেতুর উদ্বোধন কে করেন? তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রঘুনাথগঞ্জ খড়খড়ি সেতু কবে তৈরি হয়? 1985 খ্রিস্টাব্দে। কৃষ্ণনাথ কলেজ স্কুল ভবন নির্মাণ কত খরচ হয়েছিল?
সেই সময় 1,35,560 টাকা মাত্র। বাংলার প্রথম থিয়েটার হল কোনটি? রঙ্গালয়, বর্তমানে নেই। রঙ্গালয় কবে স্থাপিত হয়? 1820 খ্রিস্টাব্দে। রঙ্গালয় কোথায় ছিল? বর্তমান বহরমপুর শহরের স্কয়ারফিল্ড মাঠের উত্তর পশ্চিম কোণে, থানার পাশে, যে স্থানটি ম্যাগাজিন বিল্ডিং নামে পরিচিত। ভারতের প্রথম আদালত কোনটি? মুর্শিদাবাদ জেলা আদালত, বহরমপুর কোর্ট। বহরমপুর কোর্ট কবে স্থাপিত হয়? 1765 খ্রিস্টাব্দে। কলকাতার বেঙ্গল পটারি কে প্রতিষ্ঠা করেন? কাশিমবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী। বেঙ্গল পটারি আগে কী নামে পরিচিত ছিল? ক্যালকাটা পটারি। বহরমপুর শহরের প্রথম নলবাহিত জলের ব্যবস্থা কে করেন? কাশিমবাজারের মহারানী স্বর্ণময়ী দেবী। কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদের জমি কে দান করেন? কাশিমবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী। বাংলায় প্রথম সিপাহী বিদ্রোহ কবে এবং কোথায় হয়? 1857 খ্রিস্টাব্দে, বহরমপুরের ব্যারাক স্কোয়ারে। ভারতের প্রথম মেয়েদের ডাক্তারি শিক্ষার কথা কে ও কবে চিন্তা করেন? 1884 খ্রিস্টাব্দে, কাশিমবাজারের মহারানী স্বর্ণময়ী দেবী। ডাক্তারি শিক্ষার জন্য মহারানী স্বর্ণময়ী দেবী কী করেছিলেন? 1885 খ্রিস্টাব্দে কলকাতায় মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি ও নগদ 1.5 লক্ষ টাকা তৎকালীন ইংরেজ সরকারকে দান করেন। ভারতের প্রথম নার্সিং ট্রেনিং স্কুল কোনটি? খ্রিস্টান নার্সিং ট্রেনিং সেন্টার, জিয়াগঞ্জ। খ্রিস্টান নার্সিং ট্রেনিং সেন্টার প্রথম কবে এবং কোথায় হয়? 1917 খ্রিস্টাব্দে, লন্ডন মিশনারি হাসপাতালে। ওয়ারেন হেস্টিংয়ের স্ত্রী এবং কন্যার সমাধি কোথায় আছে? কাশিমবাজার পুরাতন ইংরেজ কবরস্থান। ডাচদের সমাধি কোথায় দেখতে পাওয়া যায়? কাশিমবাজার রেল স্টেশনের কাছে। বাংলায় প্রথম বিএড কলেজ কোথায় ও কবে স্থাপিত হয়? 1937 খ্রিস্টাব্দে, বহরমপুরে। এটি ভারতের দ্বিতীয় প্রাচীনতম বিএড কলেজ। বাংলার প্রথম বিএড কলেজের নাম কি? ইউনিয়ন ক্রিশ্চিয়ান ট্রেনিং কলেজ, ইউসিটিসি। বহরমপুর বিএড কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? রেভারেন্ড টিসি ভিখারি। বহরমপুর লালদিঘি কেন খনন করা হয়? ব্যারাক স্কোয়ারের সৈন্যদের একসঙ্গে স্নান করার সমস্যা মেটানোর জন্য বহরমপুর লালদিঘিকে খনন করা হয়। পশ্চিমবঙ্গে কোন জেলা থেকে প্রথম বাংলায় গেজেটিয়ার প্রকাশিত হয়? মুর্শিদাবাদ জেলা থেকে 2003 খ্রিস্টাব্দ প্রথম বাংলায় গেজেটিয়ার প্রকাশিত হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।